এক সময় যাকে বলা হতো বাংলার বিরাট কোহলি, সেই সাব্বির রহমান রুম্মন যেন এখন বিস্মৃত এক নাম। ডানহাতি এই ব্যাটসম্যানকে এখন আর দেখা যায় না কোনো স্কোয়াডে, না দলে, না আলোচনায়। অথচ তার প্রতিভা, স্ট্রোক মেকিং এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা নিয়ে একসময় দেশের ক্রিকেটে ছিল উচ্ছ্বাস। তবে আজ প্রশ্ন উঠছে, সত্যি কি সাব্বির রহমান রুম্মন ঝরে যাচ্ছেন ক্রিকেট পাড়া থেকে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কি ভুলে যাচ্ছে তার মতো একজন ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা? সাব্বিরের উত্থান। বাংলাদেশের মিডল অর্ডারের উজ্জ্বল তারকা সাব্বির রহমান 2014 সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের পরপরেই নজর কাড়েন তার আগ্রাসী ব্যাটিং দিয়ে। পরের বছরেই 2015 বিশ্বকাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 2016 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তার 71 রানের দুর্দান্ত ইনিংস ছিল দলের জয়ের অন্যতম ভিত্তি। মোট 66টি ওয়ানডেতে 1335 রান, 43টি টি-20তে 977 রান। এই সংখ্যাগুলো শুধুই পরিসংখ্যান নয়, বরং এক সময়ের ধারাবাহিক সাফল্যের চিহ্ন। তার ব্যাটিং স্টাইল ছিল আধুনিক, স্ট্রোক প্লে ছিল চোখ ধাঁধানো। এজন্যই ক্রিকেট ভক্তরা তাকে ডাকতেন বাংলার বিরাট কোহলি নামে। তবে এই প্রতিভাবান ক্রিকেটারের ক্যারিয়ারে ছায়া ফেলেছে মাঠের বাইরের একাধিক বিতর্ক এবং শৃঙ্খলাজনিত সমস্যা। মাঠে প্রতিপক্ষকে বাজে ভাষা প্রয়োগ, মাঠের বাইরে ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কিংবা বিসিবির নিয়ম ভাঙার ঘটনায় তাকে একাধিকবার শাস্তির মুখোমুখি হতে হয়েছে। তবুও 2022 সালে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ আসে, কিন্তু সেই প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। একটা সময় মনে হচ্ছিল তিনি নিজেকে নতুন করে প্রমাণ করবেন, কিন্তু ধারাবাহিকতার অভাবে আবারও ছিটকে যান স্কোয়াড থেকে। এখনই কি শেষ হয়ে গেছে সাব্বির? এই প্রশ্নটাই এখন ঘুরে ফিরে আসছে ক্রিকেট প্রেমীদের মাঝে। কারণ জাতীয় দলের মিডল অর্ডারে এখনো স্থায়িত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তরুণরা সুযোগ পাচ্ছেন, কিন্তু অনেকেই বারবার ব্যর্থ হচ্ছেন। অথচ সাব্বির রহমানের মতো একজন অভিজ্ঞ এবং এক্স ফ্যাক্টর ক্রিকেটার এখন দলেই নেই। চোখে লাগার মতো ফিল্ডিং, প্রয়োজন মতো স্পিন বোলিং, আর সর্বোপরি যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, এই সব কিছুই তো দরকার এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো মঞ্চে। তাহলে কেন তাকে রাখা হবে না বিবেচনায়? আমরা কি এশিয়া কাপে সাব্বির রহমান রুম্মনকে চাই না? বিশ্ব ক্রিকেট এখন ব্যাটিং এর যুগে দাঁড়িয়ে এমন সময়ে আগ্রাসী, ভয়হীন এবং ম্যাচ উইনার মানসিকতার ব্যাটসম্যানদের গুরুত্ব বাড়ছে। সাব্বির রহমান ঠিক এমনই একজন, হয়তো এখনো নিজেকে গুছিয়ে নিতে পারেন। বিসিবি যদি আরেকবার সুযোগ দেয়, তাহলে হয়তো আবারও মাঠে দেখা যাবে সেই আগ্রাসী সাব্বিরকে, যিনি একসময় পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কার মতো দলগুলোর বিপক্ষে তাণ্ডব চালিয়েছিলেন। সাব্বির রহমান হয়তো নিখুঁত নন, কিন্তু তার ক্রিকেট প্রতিভা অনস্বীকার্য। তার মতো খেলোয়াড়দের একেবারেই হারিয়ে ফেলা বা তাকে ঘরের বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে। সময় এসেছে সাব্বিরকে আবারও ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ দেওয়ার। আমরা যদি প্রতিভার কদর না করি, তাহলে হয়তো আগামীর অনেক বাংলার বিরাট কোহলি ঝরে যাবে অকালেই। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, সাব্বির রহমান রুম্মনকে আবারও আপনারা জাতীয় দলে দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।